হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে। দুপুরে হচ্ছে আজকে আমি রান্না করব চিংড়ি মাছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা কিন্তু মিহির বাবার অনেক বেশি ফেভারিট, মানে আমি প্রায় সময় রান্না করতাম আর আমার কাছেও অনেক ভালো লাগে। তো এরপরে রান্না করব হচ্ছে বাটা মাছ ভুনা করব। এখানে হচ্ছে বাটা মাছ ফ্রাই করছি, মানে একদম মাখা মাখা করে টমেটো দিয়ে ভুনা করব। তো তারপরে হচ্ছে ডাল রান্না করতে হবে না, ডাল হচ্ছে আমি গতকালকে রান্না করেছিলাম, তো ওখান থেকে হচ্ছে আমার ডাল আছে। আমার সম্পূর্ণ রান্না বান্না শেষ। এই যে মাছ ভুনা, একদম শুকনো শুকনো করে ভুনা করেছি। এরপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এই যে, আর এটা হচ্ছে ডাল। ডালটা আমি রাতে রান্না করেছিলাম, তাই আজকে দুপুরে রান্না করতে হলো না। এই যে, আর হচ্ছে রাইস কুকারে আমি ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন মিনহার অবস্থা, হাঁড়ি পাতিল যা যা আছে সব বের করে ফেলবে। সেই কারণে আমি কাচের জিনিসপত্র এখানে রেখেছি, কারণ এই সাইডে রাখলে ও সব ভেঙে ফেলবে, কারণ এখান থেকে ও সব ফেলে দেয়। মিনহা মামা হাই বলো, হাই। কে? ও, তুমি গোসল করছো? গোসল করে হাত দিও না। মিনহা হাই দাও, হাই দাও, হাই। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে। তো ভাবি এসেছে, আম্মু এসেছে, ভাইয়া এসেছে। তো ওনাদের জন্য হচ্ছে আমি নাস্তা তৈরি করছি। আমি হচ্ছে এখন স্যুপ তৈরি করছি। এটা হচ্ছে রেডিমেড স্যুপ, থাই স্যুপটাই। তো এখানে হচ্ছে টোটাল 4টা প্যাকেট। 4টা প্যাকেটে আমি টোটাল হচ্ছে 4টা ডিম দিব। খুবই ইজি আসলে রেডিমেড স্যুপগুলো তৈরি করা, আর বাসার মধ্যেও কিন্তু তৈরি করা যায় চিকেন স্টক দিয়ে। তো এটা হচ্ছে জাস্ট একটু বয়েল যখন হবে, এরপরে হচ্ছে ডিমটা ভালোভাবে ফেটিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে। খুবই ইজি, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আসলে। আর পাশের চুলাতে হচ্ছে আমি চা বসিয়েছি, আর এরপরে হচ্ছে লাচ্চা সেমাই তৈরি করব। তো লাচ্চা সেমাইটা হচ্ছে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে নারকেল দিয়ে দেব। তো একটা বাটিতে আসলে পুরো একটা প্যাকেট আসছিল না, যার কারণে আমি 2টা বাটিতেই নিয়েছি সেমাইটা। এরপরে নারকেলটা উপরে দিক দিয়ে দেব। নারকেলগুলোকে হচ্ছে কুড়িয়ে আমি হচ্ছে একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে, আর যখন প্রয়োজন হয় তখন কি হয়, সরাসরি ইউজ করা যায়। তখন দেখা যায় নারকেল দিয়ে কিছু একটা তৈরি করতে গেলে অত বেশি ঝামেলা হয় না। তো একদম বরফ ছিল, যার কারণে খুব একটা বেশি উঠছে না। তো এখানে হচ্ছে স্যুপটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বাটিতে বেড়ে নিচ্ছি, আর আমাকে হচ্ছে মেরিন হেল্প করছে।
ছেড়ে দেন, মিনহাকেও ছেড়ে দেন। হ্যাঁ আর আমি আজকে বিকেলের দিক দিয়ে কুরিয়ার করতে গিয়েছিলাম, ওখান থেকে হচ্ছে আমি আবার টেরি বাজারও গিয়েছিলাম বিছনা চাদর নেওয়ার জন্য, শুধুমাত্র বিছনা চাদরের জন্য গিয়েছিলাম আমি টেরি বাজার। তো ওখান থেকে হচ্ছে আমি 2টা বিছনা চাদর নিয়েছি, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এগুলোর প্রাইস একটু বেশি, নর্মালি কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিছনা চাদর থাকে, তবে আমার কাছে একটু ভালো কোয়ালিটিরগুলো ইউজ করলে বেশি ভালো লাগে। আর যখন দোকানে যাই তখন দেখা যায় সব কিছুই ভালো লাগে, এটা ভালো লাগে ওটা ভালো লাগে, তখন দেখা যায় কোনটা রেখে কোনটা নিব, কনফিউশনের মধ্যে পড়ে যায়। আমার কাছে এই চাদরটা অনেক বেশি ভালো লেগেছে, আর সে সাথে একটু আনকমন মনে হয়েছে। আর হোম টেক্সটের চাদরগুলো দেখা যায় কি ডিজাইনগুলো অনেক বেশি কমন থাকে, মানে সে ছোটোবেলা থেকেই দেখে আসছি এখন অবধি সেই চাদরগুলো আছে। তো এই ডিজাইনটা একটু ডিফারেন্ট লেগেছে, আর বাকি যে ডিজাইনটা নিয়েছি ওটা একটু ডিফারেন্ট ছিল, তাই চিন্তা করলাম এটাই নিই। আর একটা বেগুনি কালার আর একটা হচ্ছে একদম ডার্ক নেভি ব্লু কালারের হবে, এটা পিট কালার বলা হয় ওটাকে আসলে মূলত। তো 2টা কালারে আমার কাছে বেশ ভালো লেগেছে। এই যে এটা হচ্ছে পিট কালারে ধরা যায়, এই যে নেভি ব্লু না, এটা পিট কালারই হবে। তো আরেকটা হচ্ছে এটা। আর বাসায় কিন্তু আমি এখনও অবধি কোনো বিছনা চাদর কিনিনি, সে কারণে আসলে চাদর কিনা। তো এখন জাস্ট আমি 2টাই কিনেছি, পরবর্তীতে দেখা যাবে আরও অনেক কেনা হবে। তো এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, একদম সিম্পলের মধ্যে ছিল। বেগুনিটা একটু বেশি ভালো লেগেছে। বেগুনির মধ্যে টোটাল 2টা কালার ছিল, একটা আকাশি কালার ছিল আর একটা এই বেগুনি কালারটা ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে আকাশি কালারটা একটু বেশি ময়লা হয়ে যাবে, কারণ যেহেতু ছোট বাচ্চা আছে আমার, খুব তাড়াতাড়ি দেখা যাবে কাজটা ধরে যাবে, সেই কারণে আমি এটাই নিয়েছি। 2টা কালারই কিন্তু অনেক সুন্দর ছিল, দেখার মতো ছিল। এই যে এটা হচ্ছে পুরো চাদরটা। তো এটা হচ্ছে একদম সকালের দিক দিয়ে, সকাল 10টা বাজে হচ্ছে আমার একটা কেকের অর্ডার ছিল। তো কেকটা আমি রাতেই তৈরি করেছি, আর ডেকোরেশন করেছি আমি সকাল হচ্ছে 8টা বাজে উঠেছিলাম। 8টা বাজে উঠে ক্রিম তৈরি করলাম, কেক ডেকোরেশন করলাম, সব মিলিয়ে আমার পুরো প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে পুরো কেকটা কমপ্লিট করতে। এরপরে হচ্ছে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রাখি, এরপরে কেকটা ডেলিভারির জন্য দিয়ে দিই। তো ফার্স্ট টাইম কিন্তু আমি এই কেকটা ডেকোরেশন করছি না, এর আগেও কিন্তু আমি এই কেকটা ডেকোরেশন করেছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। তো 2 নাম্বারে আমি এটা করলাম, তো বেশ ভালো লেগেছে একটা ডিজাইন 2বার করতে। আর এটা হচ্ছে একটা সারপ্রাইজের কেক ছিল, ঢাকা থেকে অর্ডার করেছে, এখানেই অর্ডার করেছে চট্টগ্রামে। তো আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে সারপ্রাইজের কেকের অর্ডার আসে, দেখা যায় সারপ্রাইজের কেকগুলো করতে অনেক ভালো লাগে, আর যিনি সারপ্রাইজ দেয় উনি কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকে। তো এই যে আমার পুরো কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে, এটা হচ্ছে একটা বেবি গার্লের জন্য সারপ্রাইজ ছিল। আর আগেরবার যখন করেছি ওটা থেকে এটা একটু ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে আর কি। যখন আপনি একটা কাজ 1বার 2বার করবেন তখন দেখা যাবে ওটার প্রতি আপনার একটু ভালো মানে হাত চলে আসবে। আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, ফার্স্ট টাইম যেটা করেছি ওটার চাইতে এটা একটু ভালো হয়েছে। তো এই যে, তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কেকটার ওজন কতটুকু হয়েছে সেটাও আমি আপনাদেরকে মেপে দেখাবো। এই যে, তো কেকটার ওজন হয়েছে 1 কেজি 200 গ্রাম। তো 3 পাউন্ড থেকে মানে কিছুটা কম ছিল এই কেকটা। তো এরপরে হচ্ছে আজকের দিনে আমার 2টা অরেঞ্জ কেকের অর্ডার ছিল। তো আমাকে ম্যাক্সিমাম অনেকেই জিজ্ঞেস করে অরেঞ্জ কেকের পিস কতটা হয়, মানে এখানে হচ্ছে প্রায় 11 থেকে 12টা পিস হয়, ম্যাক্সিমাম 11 পিসই হয়। অনেক সময় দেখা যায় একটু চিকন হয়ে গেলে তখন দেখা যায় 12 পিসও হয়ে যায়। নর্মালি যখন সবগুলো সাইজ একদম বরাবর থাকে তখন 11 থাকে।
আর আজকে কিন্তু আমার হোম ডেলিভারি কিন্তু প্রচুর পরিমাণের, প্রায় এখানে 11টা হোম ডেলিভারি যাবে শুধুমাত্র চট্টগ্রাম সিটিতে। আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনই দেখা যায় আমার প্রচুর পরিমাণে চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি যায়। কেক থাকলে তো ডেলিভারি ম্যান অনেক বেশি চাপে থাকে, মানে ঠিক টাইমে দেখা যায় কি ডেলিভারিগুলো কমপ্লিট করতে পারে না ডেলিভারি ম্যান, দেখা যায় শুধু আমারগুলো না ওনাদের দেখা যায় অন্যগুলোও থাকে, সেক্ষেত্রে দেখা যায় অনেক বেশি চাপের মধ্যে পড়ে যায়। মানে আমার প্রোডাক্ট, তারপরে বার্থডে কেক, এরপরে দেখা যায় ড্রেস, সব মিলাই দেখা যায় ওনারা অনেক বেশি চাপে পড়ে যায়। তো এখন হচ্ছে আমি আম্মুদের জন্য নাস্তা তৈরি করছি, আর আম্মুদেরকে আমি রেখে দিয়েছিলাম, ভাবি আর আম্মুকে, ওনাদেরকে যেতে দেয়নি, ভাইয়া চলে গিয়েছিল রাতে, আম্মু আর ভাবিকে রেখে দিয়েছিলাম। তো পরোটা তো তৈরি করাই আছে, জাস্ট হচ্ছে আমি এখন একটু ভেজে নিচ্ছি। তো ওনারা কিন্তু ঘুম থেকে উঠেছে, তো ওনারা ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমি আমার অর্ডারের সবগুলো কাজই কমপ্লিট করেছি আর দিয়ে দিয়েছি অলরেডি। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে সকালের নাস্তাটা করছি, আম্মু, ভাবি, নরিন, মেরিন, মিনহা, মিহি সবাই মিলে বসে আমরা সকালের নাস্তাটা কমপ্লিট করছি। আর সকালের নাস্তা করার পরে আমি একটু বেরও হয়েছিলাম, আমার হচ্ছে কিছু মানে কাজ ছিল রিয়াসুদ্দিন বাজারের ওদিকে, টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলোর জন্য আমি বের হয়েছিলাম। তো এখন হচ্ছে আমি অলরেডি বের হয়ে গিয়েছি, আমি সকালে নাস্তাটা করার পরই বের হয়েছি, আর আম্মু ভাবিরা চলে গিয়েছে বাসায়। তো মিহি আর হচ্ছে মিনহাকে আমাদের বাসায় দিয়েছি, তারপর আমি একাই বের হয়েছি। নর্মালি দেখা যায় সারাদিন কিন্তু অনেক বেশি দূরের উপরে থাকতে হয়, যেহেতু আমার প্রতিদিনই বের হতে হয়, কুরিয়ার করতে বের হতে হয়, এরপরে টুকিটাকি জিনিসপত্র কিনতে বের হতে হয়, তারপরে হচ্ছে অর্ডারের কাজ করতে হয়, তারপরে যখন পার্সেল অর্ডারগুলো ওগুলো মেসেজ দেখে দেখে তারপরে যেগুলো হোম ডেলিভারি যাবে সেগুলো হোম ডেলিভারির জন্য রেডি করতে হয়, ডেলিভারি ম্যানদেরকে লোকেশন দিতে হয়, সব মিলিয়ে কিন্তু সারাদিন আর সারা রাত বলতে গেলে অনেক বেশি চাপের উপরে থাকি। তো আমি হচ্ছে কিছু টপ কিনেছি এখান থেকে, তো টপগুলো হচ্ছে আমাকে 3টে কিনেছি আমি, সুন্দর করে আমাকে প্যাকিং করে দিয়েছিল, আমাকে দেওয়ার সময় বলছিল যে একটু সাবধানে রাখিয়েন, হাত থেকে পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে, যেহেতু এগুলো সিরামিক্সের। আমি জাস্ট এই দোকান থেকে গিয়ে পাশের দোকানে গেলাম যে আমার বাথরুমের জন্য জুতা কেনার জন্য, ওখানে আমি জুতা দেখতে গিয়ে হাত থেকে পড়ে আমার একটা টপ ভেঙে গিয়েছে। মানে কি বলবো আসলে, মানে এই দোকান থেকে জাস্ট আমি পাশের দোকানে গেলাম, ওখানেই আমার হাত থেকে পড়ে গেল। আর যাওয়ার সময় কিন্তু ভাই আমাকে বলেও দিয়েছিল যে সাবধানে রাখিয়েন যাতে হাত থেকে না পড়ে। তো ওনার কাছে আনলাম, বললাম যে ভাইয়া টপটা ভেঙে গিয়েছে, আমাকে একটা এক্সট্রা টপ দিয়ে দেন। তো আমি হচ্ছে আবার 120 টাকা দিয়ে জাস্ট সিরামিক্সের ওই টপটা কিনেছি। এরপরে হচ্ছে যেটা ভেঙে গিয়েছে ওটার ফুলটা হচ্ছে আমি আবার নতুন ওই টবের মধ্যে ভাইয়াটা ঢুকিয়ে দিচ্ছে। কি আর করার, একটা অ্যাক্সিডেন্ট, হাত থেকে পড়ে গিয়েছে আসলে, কয়েকটা জিনিসপত্র ছিল আমার হাতে যার কারণে হাত থেকে পড়ে গিয়েছিল। তো আমি এটা নিয়েছি, আর ওই যে পিঙ্ক কালারের ওটা নিয়েছি, এরপরে হচ্ছে গ্রিন কালারের এটা নিয়েছি টপগুলো। আর যেহেতু এগুলো সিরামিক্সের টপ যার কারণে কিন্তু এগুলোর প্রাইস একটু বেশি নিয়েছে।